সতর্ক করে দিতে চাই, আমার দেশের মানচিত্র যদি গিলে খাওয়ার চেষ্টা করা হয়, ভারতের সমস্ত রাজ্যগুলো ইনশাআল্লাহ আমরা গিলে খেয়ে ফেলবো। সাবধান, ইনহাস্তাম, এটাই আমার জন্মভূমি। এক সাগর রক্তের বিনিময়ে আলেম ওলামা সহকারে, সাধারণ মা বোন সহকারে অসংখ্য মায়ের সম্ভ্রমের এই দেশের মানচিত্র শুকুনের নজর যদি দেওয়া হয়, ওই চক্ষুকে উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা দেখতেছি। ষড়যন্ত্র শুধু একদিক থেকে নয়, চতুর্দিক থেকে এই মানচিত্র গিলে খাওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদের 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মানচিত্র আমরা কাউকে গিলে খাওয়ার সুযোগ দেব না। মাথায় রাখতে হবে। আমরা এই দেশের 18 কোটি মানুষ যারা আছি, শুধু এই দেশের 18 কোটি মানুষের ভিতরে শুধু মুসলমান আছে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে 18 কোটি মানুষ। সবাই আমরা যতক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষ জীবিত আছি, আমার মানচিত্র ভারতের পেটে যাবে, এই সুযোগ ভারতকে দেওয়া হবে না। চতুর্দিকে আমাদেরকে সিস্টেম করে রাখছে। আপনাদেরকে এই মর্মে একটি হাদিস শুনিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। হাদিসের রাবি হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি কে? दुनिया की हयाऊं मेरा नाम रहेगा, दुनिया की हयाऊं मेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ও মুসলমান, যদি লজ্জা শিখতে চাও, লজ্জার সবক হযরতে ওসমান থেকে নাও। সবচাইতে লজ্জাশীল সাহাবীর নাম কি? জোরে কোন কি? হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলুল্লাহর যখন ইজার একটু উপরে উঠি যাইতো, একটু উপরে এই গিরার আশেপাশে চলে আসতো, হযরত ওসমানের নজরে আসলে আস্তে করে গিয়ে রাসূলুল্লাহর ইজার এবং লুঙ্গিটা নিচের দিকে নামাই দিতেন। এত লজ্জা ছিল কার? হযরত ওসমান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়াহু মিনাল মানাজিল। হাদিস শুনেন, রিবাতু ইয়াউমিন একদিন পাহারা দেওয়া। কয়দিন? জোরে কোন কয়দিন? একদিন পাহারা দেওয়া, একদিন সংরক্ষণ করা, একদিন মানচিত্রের জন্য লড়াই করা। কিসের জন্য? মানচিত্রের জন্য লড়াই করা। একদিন কুফফারদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধের সংগ্রামে সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের মধ্যে অতন্ত্র প্রহরীর মতো পাহারাদার যারা আছে, সীমান্ত রক্ষী আছে, তারা নয়, বরং প্রত্যেকেই এই চেষ্টা অব্যাহত রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সাওয়া, 1000 রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে পরে যেই সওয়াব হতো, অন্যান্য ইবাদত যেগুলো আছে এগুলা করে 1000 দিন পর্যন্ত করলে যেই সওয়াব হতো, দেশের মানচিত্র সংরক্ষণের জন্য, এটাকে বাঁচানোর জন্য, বহির্বিশ্বের আক্রমণ থেকে, শত্রুর আক্রমণ থেকে দেশের সীমানা পাহারা দেওয়ার একটি রাতের মর্যাদা অন্যান্য 1000 আমল থেকে উত্তম। অন্যান্য 1000 আমল করলেন, এর থেকে একটা রাত উত্তম। যেই রাত, কোন রাত? দেশের মানচিত্র পাহারা দেওয়া। কি দেওয়া? আমরা আমাদের হাদিস থেকে পড়েছি, রাসূলুল্লাহ আমাদেরকে উৎসাহিত দিয়েছেন। কাজেই আমরা এই জুমার আলোচনা থেকে সতর্ক করে দিতে চাই, আমার দেশের মানচিত্র যদি গিলে খাওয়ার চেষ্টা করা হয়, ভারতের সমস্ত রাজ্যগুলো ইনশাআল্লাহ আমরা গিলে খেয়ে ফেলবো। সাবধান,
ইনহাস্তু আত্মাম, এটাই আমার জন্মভূমি। এক সাগর রক্তের বিনিময়ে আলেম ওলামা সহকারে, সাধারণ মা বোন সহকারে অসংখ্য মায়ের সম্ভ্রমের এই দেশ, এই দেশের মানচিত্র সুকুনের নজর যদি দেওয়া হয়, ওই চক্ষুকে উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সাবধান করে দিলাম, এই আমার জন্মভূমি। আমরা যেই পরিস্থিতির জন্য ইনশাআল্লাহ সকলেই কি আছি, প্রস্তুত আছি। জীবনে মরতেই হবে, যেই প্রাণীর জীবন আছে তার মৃত্যু অনিবার্য। মরবই যখন, আরেকবার দেশের জন্য রক্ত দিয়ে মরব ইনশাআল্লাহ। সতর্ক করে দিলাম। আল্লাহ পাক আমাদের বহির বিশ্বের শত্রুদেরকে সহি সমঝ দান করুক, না হলে আমাদেরটা গিলে খাইবা তোমাদের